মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 3 মে 2026 আর এখন ঘড়িতে 10:30 বাজছে। পিউ সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কি কি আচ্ছা বসে আছে, শুয়ে থাকুক না কিছু এদিকে। তো পিউ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসছে বাইরে, এখন দোল করবে। এখন রোদ যেহেতু এই গাছের ছাড়াটাই কম থাকে, তাই একটু দোলটা করে দিই এই টাইমে, নাহলে তো ঝামেলা করবে সারাদিন। আজকে তো রবিবার মানে ছুটির দিন, আরও বেশি ঝামেলা শুরু। তো এখন দোল করাবো। আর আজকে দীপের অফিস আছে, দীপ অফিস বেরোবে, তার জন্য রেডি হচ্ছে। ও তো আজকে ডিউটি বললো একদম এখন থেকে নাকি পুরো সন্ধে হয়ে যেতে পারে আজকেই। আর কালকে তো আর ইলেকশনের, কালকে তো কাউন্টিংয়ে বললো কালকে 5:30 থেকে, সকাল 5:30 থেকে যেতে হবে। একদম রাত কটা বাজবে না ভোর বাজবে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এবারেরটা ইলেকশনটা তো খুব ভাইটাল হয়ে গেছে যে কি হবে। যদি ঝামেলা হয় তাহলে অনেক লেট হবে। তো তার জন্য দীপ আজকে ও ট্রেনিং এইসব আছে অনেক কিছু। আর কালকে সকাল সকাল বেরিয়ে যাবে বলে মাসিকে বলেছি আজকে রাতেই থাকার জন্য বাড়িতে। তো দেখা যাক, মাসি আজকে থাকবে হয়তো। আর মাসি থাকলে পিউর মজাই হয়, পিউ শুধু মাসিকে বলে যে থাকতে বাড়িতে। তো আজকে হয়তো মাসি থাকবে পিউ কাছে। আর আজকে যেহেতু রবিবার, তার জন্য হ্যাঁ থাকবে, আজকে থাকবে। কি করবি, স্লিপার করবি না দোল চ দোল করে দিই। তো দীপকে হয়তো দেখি পৌঁছা দিতে পারি, নাহলে নাও যেতে পারি, কারণ রোদটা বেশ দিয়েছে সকাল থেকে, ঠান্ডা বাতাস। ঘরেও যেমন রাতে বেশি ফ্যান চালাতে হচ্ছিল না, কম হালকা এই ফ্যান চালালেই হচ্ছিলো, কিন্তু এখন আবার রোদটা প্রচণ্ড দিচ্ছে। আবার বিকেলে বলেছে তো হবে পুরো কালবৈশাখী, আবার হবে কালবৈশাখীর মতো ঝড় প্রত্যেক দিন যেমন হচ্ছে। হ্যাঁ আয় ওকে এবার দোল করে, হ্যাঁ এবার ঝামেলা শুরু করে দেবে। ইউ তো বেরিয়েছিল আমার সাথে, দোল করবে। দোল করার পর খেলাধুলো সব কিছু হচ্ছে, কিন্তু এখন আর বাড়ি যেতে চাইছে না। দীপ এদিকে অফিস যাবে, তার জন্য দীপ আবার ডাকতে এসছে পিউকে যে চলো। ধরছি চলো, যাবে তো। ঘড়িতে এখন 12টা। পিউর স্নান কমপ্লিট করে এখন বসেছে আমার সাথে। ওর যে হোমওয়ার্কগুলো বাকি ছিল, খাতার হোমওয়ার্কগুলো সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এবারে পেজের হোমওয়ার্কগুলো বাকি, সেগুলো এখন বসেছি পিউকে নিয়ে করাতে। তো পিহুর এই ডটগুলো যেহেতু বড় হয়ে গেছে, আর করতে ভালো লাগে না বলছে, এখন বড় হয়ে গেছে, তাই ও খাতার হোমওয়ার্ক করবে। আর আস্তে আস্তে যদিও হোমওয়ার্ক করতেও মন যাচ্ছে না ওর, শুধু দুষ্টুমি ওর। আর মা তো চলে গেছে অফিস, এখন আমি তাই নিয়ে বসেছি। এখন পিউকে এখন মোটামুটি 1টা পর্যন্ত পড়াবো, তারপর ওর খাওয়া দাওয়া। হ্যাঁ ওখানেও ডট ঠিক আছে, ওখানেও করো। পিউর হোমওয়ার্ক কমপ্লিট হলো, যেগুলো বাকি ছিল স্কুলে। তারপর আজকে তো শনি রবি 2 দিন ডান্সের ক্লাস থাকে, তার জন্য পিউকে টিভিতে চালিয়ে দিয়েছি। ওদের যে ডান্সগুলো হয় সেগুলো চালিয়ে দিচ্ছি একটা করে, আর পিউ একটা করে ডান্স প্র্যাকটিস করছে। এবার এইটা সাইবা চালাচ্ছি, ওকে একটা করে এই টিভিতে চালিয়ে দিই, আর ও প্র্যাকটিস করছে। এখনও অনেক টাইম লাগবে, পিউ এই জাস্ট আস্তে আস্তে শিখছে, এখনও অনেক দেরি পিউ বোঝা যাচ্ছে, যদিও অনেক ছোট। তবুও চেষ্টা করছে, ওর ইন্টারেস্ট আছে। এখন 3টে বাজছে, পিউ খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েছে। ভাই ভেঙে দাও, ভেঙে দাও। কুকুরকে বিস্কুট খাওয়াবে বলে বেরিয়েছে, ভেঙে দাও, এখানে ভেঙে ডাকো দাও, আমি দিচ্ছি, ভেঙে দিচ্ছি, ডাকছি। দেখি তোর ডাকায় আসে কিনা। আর পুরাটা একসাথে দিয়ে দিলে হয়, পুরা বিস্কুটটা একসাথে দিয়ে দিচ্ছে। পিউ একটা বিস্কুট দিয়েছিলাম, বলছে হবে না, আরো 4টা বিস্কুট লাগবে। তো তার জন্য আবার আরো বিস্কুট দিয়ে যাচ্ছি। একটা বড় কুকুর এসছে, তার সাথে ছোট কুকুরটা আছে, আসছে। আর পিউ ফেলেই ছুটে চলে যাবে, কাছে আসবে না কুকুরে। আর এইদিকে মস্তানি বেশি, কুকুরগুলোকে শুধু ডাকবে এই করবে। ওইদিকে চলে গেছে, ভিতরে ঢুকে গেছে। দিচ্ছি। পিউ আবার নিয়ে গেছে, আবার নিয়ে বেরিয়েছে কুকুরকে খাওয়াবে বলে বিস্কুট।
ওইখানে দে, ওইখানে দে, আরেকবার দে, না হবে না। দেখছো, আয় আমার কোলে করে, আয় কোলে। আর এখন এই 3:30টার সময় মনে হচ্ছে আবার মেঘ ঝড় বৃষ্টি আসতে পারে। একটু কালো করে মেঘ করেছিল একটু আগে, বেশ ভালোই কালো করেছিল। এখন একটু মেঘটা হাটে গেল, মেঘটা চলে যাচ্ছে। না আর আবার আজকেও বৃষ্টি হতো, আজকেও তো হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি। নামবে, ঠিক আছে। আর এখানে কাঁধে তুলে রেখেছি, দেখাচ্ছি এরকম কাঁধে তুলে রেখেছি। ওর কুকুরগুলো খাচ্ছিল কিন্তু ভয় পাচ্ছিল, তার জন্য কাঁধে তুলে রেখেছি। বাজছে 4:45। আজকে আমি আর পিউ দুজনে মিলে যাচ্ছি নাচের স্কুল। আজকে তো দীপ নেই, দীপ এখন অফিসে ওর ট্রেনিং চলছে রবীন্দ্র ভবন এখানে যে আছে সেখানে। তো হয়তো যেতে পারবে না, তো দেখা যাক যদি ফাঁকা পায় তাহলে হয়তো যাবে। তো পিউকে নিয়ে বেরোচ্ছি, ওর দুষ্টুমি চরম করছে। আর আজকে আমাকে ওখানেই বসে থাকতে হয়। পিউ যেমন দীপ অন্যদিন বসে থাকে, দীপ বসে থাকে 1 ঘন্টা মতো 5টা থেকে 6টা, তো আমাকে হয়তো আজকে বসে থাকতে হবে পিউর জন্য। আর এইখানে দুষ্টুমি হচ্ছে, ছুটি শুরু করেছে। আমি ব্যাগ নিয়ে রেডি। আর মেঘটা করেছিল, মেঘে আজকে বৃষ্টি এখনও পর্যন্ত আপাতত হয়নি, না হলেই ভালো, না হলে আবার ঝড় বৃষ্টি হলে এই মুহূর্তে মুশকিল। তো যাই হোক, আবার হলেও হলো, কারণ হলে তো একটু ঠান্ডা হয়, নাহলে তো প্রচণ্ড গরম। আজ সন্ধ্যেতে 8টার থেকে অনেক দিন পর খেলাধুলো হলো, একটু ব্যাডমিন্টন খেলাধুলা করলাম, যদিও খুব হাওয়া দিচ্ছিল তাই ভালোভাবে হয়নি। আর অনেকদিন পর বলে মেজারিং টেপটা আনতে হয়েছিল, সাথে পিও পাঠিয়ে দিয়েছে মা। ওর মা হায়রান হয়ে গেছে, আর হায়রান হয়ে গেলে আমার কাছে পাঠিয়ে দেবে। তাই আমারও একটু খেলাধুলো করার পর এরপর যাচ্ছি। ওইখানে বসে আছে ওর মা। আর ইয়ে তো মাসি রাতে আছে আজকে, আজকে থাকবে, কালকে যেহেতু সকাল সকাল দীপের ডিউটি, তাই মাসিকে আজকে রাখা হয়েছে। এবারে যাই, সকাল থেকে অনেক এদিক ওদিক ছোটাছুটি হয়েছে, রেস্ট নিতে হবে, আর শরীরটা বইছে না। চ এবার শুভ একটু। হ্যাঁ হ্যাঁ চ। হাত ধুতে হবে। মাসি কি হচ্ছে? কাল তো শুধু সকালে দীপের যাওয়ার কথা ছিল, যেহেতু ওর ডিউটি আছে এসকিউতে, কিন্তু হঠাৎ করে আমার জাস্ট একদম রাত 11টার সময় জানতে পারলাম আমাকেও কালকে যেতে হবে মানবাজার, এই কাউন্টিংয়ের যেখানে মানবাজার হবে সেখানে। তার জন্য আমাকেও সকাল সকাল বেরোতে হবে, তার জন্য পিউর আর কালকে স্কুল হবে না, পিউর স্কুল কালকে ছুটি। কালকে আমরা দুজনেই বেরিয়ে যাবো সকাল সকাল একদম। এখন বাজছে রাত 10:30, আর আজকে তাড়াতাড়ি একটু খাই দেওয়া হচ্ছে, নাহলে একটু দেরি হয়। তো আজকে তো মাসি আছে, যেহেতু কালকে সকাল সকাল দীপকে যেতে হবে, রান্নাবান্না পিউ সব মাসি করবে সকালে। তো পিউর আবদার হচ্ছে আজকে পিউ মাসির কাছে ঘুমোবে বলছে। কোথায় ঘুমাবে? মাসির কাছে। এতক্ষণ একটানা ছিল, একটানা মাসির কাছে ওই ঘরে ছিল, একটানা মাসির কাছে শুয়েছিল। ঠিক আছে, ঘুমাবে, চলো। তো এবার খাওয়া দাওয়া হবে, ওর খাওয়া দাওয়া চলবে, তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে তো একদম স্পেশাল দিন পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য, সবাই টান টান উঠতে জানা কী হবে কী হবে কী হবে। ঠিক আছে, চলো আমরা আজকের মধ্যে এখানে ব্লগটা শেষ করি। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।